নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আমি রান্না করব গুঁড়ো মাছ। আর আজকে এটা রান্না হবে আলু বেগুন দিয়ে। কড়াইতে এখানে আমি আলু বেগুন পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিয়ে তার সঙ্গে একটু টমেটো দিয়ে এটাকে কড়াইতে তেলে জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, যতক্ষণ না পেঁয়াজের একটা সুন্দর গন্ধ আসছে। এরপরে এর মধ্যে আমি দেব লঙ্কা বাটা। খুব বেশি একটা মশলা পড়বে না, শুধু লঙ্কা বাটাটা দিয়েই কষাবো। কারণ যত কম মশলা দেওয়া হয় তরকারির স্বাদটা তত বেশি ভালো আসে। সবজির স্বাদ, মাছের স্বাদ মশলা দিলে সেই স্বাদটা অতটা থাকে না। এটা দিয়ে আমি ভালো করে কষাবো। দেখো, আলু বেগুন আর মশলাটা সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে পুরো মশলা অর্থাৎ লঙ্কা বাটা দিয়ে আমার পুরো ভাজা ভাজা হয়ে গেছে। সুন্দর করে কষানোর পরে এবার আমি জল দেব, একটু বেশি জল দেবো। ওই বললাম গুঁড়ো মাছের ঝোলটা খুব ভালো লাগে খেতে। আমার মেয়ে শুধু ঝোল ঝোল করে, ঝোল দাও ঝোল দাও, শুকনো ভাত খেতে পারে না, তাই আমাদের একটু ঝোলই লাগে বেশি। ক্যামেরা ধরার চক্করে দেখো আমি হলুদ দিতেই ভুলে গেছি। অবশ্য প্রথম তো এরকম ফোন নিয়ে রান্না করাটা বেশ মুশকিল। এর মধ্যেই দিয়ে দিচ্ছি, হয়ে যাবে, হলুদের গন্ধ থাকবে না, কারণ এটা অনেকক্ষণ সময় ধরে ফুটবে। ঝোলটা অনেকটা কমে এসছে। এবার আমি ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছটা যত সেদ্ধ হবে, যত নরম হবে, ঝোলের তত স্বাদ পাল্টে যাবে। গুঁড়ো মাছের তরকারিটা বড় মাছের থেকেও স্বাদে খেতে ভালো হয়, বেশি ভালো লাগে। দেখো ঝোলটা হয়ে গেছে, আর শুকনো না। এবার নামিয়ে দেবো। দেখো রেডি আমার গুঁড়ো মাছের ঝোল। কেমন হয়েছে বলো।